মাসিকের রাস্তা দিয়ে কিছু বের হয়ে যাওয়া। এটা সাধারণত অনেকেই আসছেন আমাদের পঞ্চাশার্ধ মহিলা এবং তারা লজ্জায় কিছু বলতে পারে না। বারবারই এসে বলে, "কিছু সমস্যা নেই, ছেলে-মেয়ে নিয়ে এসেছে।" তারপর যদি আস্তে, আস্তে প্রশ্ন করি তখন কিছু বলতে, বলতে জিজ্ঞেস করতে, করতে বের হয় যে না মাসিকের রাস্তা দিয়ে কিছু বের হয়ে গিয়েছে এবং সেটা থেকে কিছু কষ বের হয়, রক্তক্ষরণ হয় এবং মাঝে, মাঝে দুর্গন্ধও আসে। এটা আসলে যাদের অনেকগুলো ভ্যাজিনাল ডেলিভারি হয়েছে এবং খুব কম গ্যাপে, গ্যাপে বাচ্চা হয়েছে এবং বাচ্চা হওয়ার পরপরই তারা আগের দিনে যারা নিয়মিত কাজে লেগে যেত, বিশ্রাম করত না এবং তারা বাড়িতে ডেলিভারি করত সাধারণত ধাত্রীর হাতে এবং তারা বলত যে ডেলিভারি হলো সকালবেলা, বিকেল বেলায় তারা খুব ভারী কাজ স্টার্ট করে দিল, রেস্ট করল না এবং সবসময় হয়তো খুব ভারী কাজ করে। এইসব কারণেই কিন্তু প্রলাপস সাধারণত হয়ে থাকে এবং এইসব প্রলাপস যাদের হয় একটু বয়স হলেই তারা কিন্তু আমাদের কাছে আসছেন। যদি সন্তানেরা তাদের মাদের দেখেন এই ধরনের প্রলাপস আছে, ভ্যাজাইনাল প্রলাপস, ইউটেরো-ভ্যাজাইনাল প্রলাপস আমরা এটাকে বলি। তারা বসে না থেকে সরাসরি ডাক্তারের কাছে আসবেন। এই কারণে আসবেন, যখন তারা আসেন তখন তাদের খুব অ্যাডভান্স স্টেজে আসেন। তো তখন তাদের বার্ধক্যজনিত কারণে তাদের অ্যাসোসিয়েটেড কিছু রোগ ধরা পড়ে। ধরেন তাদের কন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস অথবা হাইপারটেনশন, কিডনি ডিজিজ। কারণ যদি এতদিন ক্রনিক একটা ভ্যাজাইনাল প্রোল্যাপস হয় তাদের কিন্তু একটা কিডনি প্রবলেম হতে পারে। তাদেরকে হাইড্রোনেফ্রোসিস বলি বা রেনাল একটা প্রেশার পড়ে। এজন্যই আপনারা তাড়াতাড়ি আসবেন। যদি এইসব অ্যাসোসিয়েটেড কমপ্লিকেশন থাকে তখন কিন্তু আমরা অপারেশনে যেতে পারি না। এজন্য আপনারা যদি আর্লি আসেন এবং একটু অল্প বয়সেই কিন্তু এই অপারেশনটা একেবারেই কিউরেবল।